তখন রাত 3টে বাজে। যদি একটা টোটো কিংবা অটো পাওয়া যেত তাহলে খুব সুবিধা হতো, এখনও অনেক রাস্তা হাঁটতে হবে, মনে মনে ভাবছে তনয়া। এমন সময় পিছন থেকে কেউ চিৎকার করে বলল, দিদিভাই। শব্দে পিছনে ফিরে তাকাতে দেখলো একটা রিক্সা আসছে। তনয়া উঠে পড়ল বাড়ি যাবার উদ্দেশ্যে। হঠাৎ একটা অন্ধকার জায়গায় হাতে একটা ব্যথা অনুভব করলো সে। এক নোংরা অভদ্র লোক বলছে, কিরে, খুব প্রতিবাদ করতে শিখেছিস না? এখন কে বাঁচাবে তোকে? এমন সময় তনয়া পিছন ফিরে তাকালো, মনে মনে স্থির করলো, আর নয়, এবার রুখে দাঁড়াতেই হবে। লোকটার মুখ থেকে মদের দুর্গন্ধ বেরোচ্ছে। গা গুলিয়ে উঠল তনয়ার। সে সময় নষ্ট না করে স্থির করে নিল কি করতে হবে। তনয়া লঙ্কা গুঁড়োর প্যাকেট সঙ্গে নিয়েই বেরিয়েছিল। লোকটার দিকে ছুঁড়ে মারল। যন্ত্রণার ছটপট করতে লাগলো লোকটা, তারপর পালিয়ে গেল। আমি স্যালুট জানাই সেই সব বলিউড এবং টলিউড তারকাকে যারা নিজের শিরদাঁড়া বিক্রি করে এখনও দেননি, প্রতিবাদ করতে পথে নেমেছেন মাঝরাতে। সকলকে নমস্কার, প্রণাম জানাই।